নমস্কার। শুরু হচ্ছে জ্যোতিষ অনুষ্ঠান। সৃষ্টি টিভি এবং ইউটিউব এই অনুষ্ঠান চোখ রাখুন এবং মন দিয়ে শুনুন। এই অনুষ্ঠান জ্যোতিষের ক্লাস ওরিয়েন্টেড অনুষ্ঠান। ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির একটি বিশেষ অঙ্গ নিয়ে আজ আলোচনা। লগ্নে রাহু থাকলে কি হয়? আমাদের যে বর্তমান সমাজ ব্যবস্থা, সেখানে দেখবে দুটি গ্রহের সম্পর্কে সাধারণ মানুষ জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত না হওয়ার কারণে রাহু এবং শনি এই দুটি গ্রহের অবস্থানের ওপর এই দুটি নাম শুনলে একটা আতঙ্কগ্রস্ত হন। সেই জন্য আজকে যে আলোচনার বিষয়টা একটু দেখুন। লগ্নে রাহু, লগ্নে রাহু থাকলে কি হয়? প্রথমেই জানতে হবে, লগ্নে যদি রাহু থাকে তাহলে তার সপ্তম ঘরে কেতু থাকবে। লগ্নে রাহু যদি ক্ষেত্রে থাকে, তুঙ্গ ক্ষেত্রে থাকে, মিত্র ক্ষেত্রে থাকে, শুভ গ্রহ দৃষ্টি বা শুভ গ্রহ যুক্ত থাকে, যদি নাও থাকে, একা রাহু যদি ক্ষেত্রে থাকে, তাহলে রাহু যেহেতু গণিতজ্ঞ, ছোট ছোট ছেলে মেয়েদের জন্মাবার পরেই একটা অঙ্কের মস্তিষ্ক তৈরি হয় এবং গণিত করার অঙ্ক ভীতি থাকে অনেকের। লগ্নে রাহু থাকলে সেটা থাকে না এবং একটা গণিতের আকর্ষণ থাকে, অঙ্ক করবার প্রবণতা থাকে, অঙ্ক সে ভালো করে। এবার দিনে দিনে যখন আস্তে আস্তে সে বড় হতে থাকবে, তখন ওই লগ্ন রাহু অর্থাৎ জন্মকালীন লগ্নে রাহু থাকলে কতগুলো কুপ্রবৃত্তি তাকে ঘিরে ধরবে। যাদের চার্ট সামনে আছে তারা লক্ষ্য করবেন, তাহলে বুঝতে পারবেন লগ্নে রাহুর কুপ্রবৃত্তির মধ্যে দুটো তিনটে জিনিস খুব প্রকট। একটা জিনিস হচ্ছে নেশাগ্রস্ত হওয়ার মানসিকতা, বন্ধু সংসর্গে মদ্যপান, গাঁজা বা এই ধরনের নেশার মধ্যে প্রবেশ করা। খুব সাবধান, সকলের ক্ষেত্রে না হলেও অধিকাংশ ক্ষেত্রে হয়। লগ্নে রাহু থাকলে দুর্ঘটনাজনিত কারণে মস্তকে আঘাত লাগতে পারে, এটাও সাবধান। যেহেতু লগ্নে রাহু থাকবে, রাহু যেহেতু ব্যভিচারের কারক, পাপগ্রহ, অবৈধ সম্পর্কের দিকে একটা ঝোঁক তৈরি করাবে। সেটা কিরকম একটু খুলে আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন। পরকীয়া, একবার বিবাহ হয়েছে, সন্তান আছে, সেরকম একটি মহিলাকে বিয়ে করার মানসিকতা, এই জিনিসগুলো মস্তকের মধ্যে এনে রাখে। যেহেতু লগ্ন হচ্ছে মস্তিষ্ক, সেখানে রাহু থাকলে, রাহু যেহেতু পাপগ্রহ, তার যেরকম গণিতজ্ঞ হওয়ার একটা সুযোগ সুবিধা থাকে, আবার কুপ্রবৃত্তিগুলো নজর রাখতে হবে। আরেকটি জিনিস রয়েছে, সেটা হচ্ছে লগ্নে রাহু থাকলে অল্প শ্রমে রাতারাতি কি করে বড়লোক হওয়া যায়, ধনী হওয়া যায়, সেই মানসিকতা কাজ করে। যেহেতু সপ্তমে কেতু থাকবে, সেহেতু দাম্পত্য জীবনে শান্তি থাকবে না, অধিকাংশ ক্ষেত্রেই থাকে না। মহিলাদের ক্ষেত্রে লগ্নে রাহু সপ্তমে কেতু থাকলে, সপ্তম ঘরে কেতু থাকার জন্য নিম্নাঙ্গে চর্মরোগ, বিভিন্ন কঠিন ব্যাধি, কেতুর একটি কারকতা আছে, যে রোগের কারণ খুঁজে পাওয়া যায় না সেই কারণ তৈরি হয়। অর্থাৎ ডাক্তার বলবে যে সুস্থই আছে, কিন্তু আমি তো কোনো কারণ দেখছি না, কিন্তু সে অসুস্থ। এই সমস্যাটা সপ্তমে কেতু থাকলে হয়। লগ্নে রাহু থাকলে ব্যবসায়িকভাবে সে বড় হতে পারে, ব্যবসা করে বড় হতে পারে এবং এই জ্যোতিষ পেশায় আসলে সে উন্নতি করতে পারে। যেহেতু জ্যোতিষের সাথে অঙ্কের একটা সম্পর্ক রয়েছে, লগ্নে রাহু থাকলে তার ফোরকাস্ট, প্রেডিকশন মিলতে পারে এবং জ্যোতিষ মনস্ক সে হয়।
বন্ধু সংসর্গ থেকে সাবধান, কারণ লগ্নে রাহুর বেসিক একটা জায়গা হচ্ছে কুপ্রবৃত্তিগুলো ইন্দ্রিয়ের মধ্যে নিয়ে আসা। জগতে যেগুলো সবচেয়ে খারাপ সেগুলো তাকে গ্রাস করতে পারে, কারণ যেহেতু রাহু ভোগবাদী গ্রহ, সব ভোগের দিকে অ্যাডিকশন তৈরি করা, এবং সেই ভোগ থেকে যে পতন হবে সেটা তো অনেক পরে হবে। আগে ওই টেম্পটেশন থেকে ভোগ সে করবে, ধরুন মদ খাবে, পরের স্ত্রীর সাথে প্রেমজ সম্পর্ক থাকতে পারে, একাধিক প্রেমে যুক্ত হতে পারে, বিধবা হয়েছেন এরকম একটি নারী, বা নারীর ক্ষেত্রে পুরুষ স্ত্রীহানি হয়েছে, সেই ক্ষেত্রে একটা অবৈধ সম্পর্ক, যৌন সম্পর্ক স্থাপন করা, এই মানসিকতাগুলো, অর্থাৎ যত কুপ্রবৃত্তি আছে সেইগুলো আসতে থাকবে তার মস্তিষ্কের মধ্যে। সপ্তমে কেতু থাকার জন্য এখানে সপ্তম পতির অবস্থান না বিচার করে, তার উচিত নয় তার বলা, সপ্তমে কেতু থাকার জন্য একটা ব্যবসায়িক সমস্যা তৈরি হতে পারে। অর্থাৎ যেভাবে ব্যবসাটা করতে চাইছে, যেভাবে স্মুথলি ভাবে এগোতে চাইছে, সেই এগোনোর ক্ষেত্রে বাধা বিপত্তি হতে পারে। স্ত্রীর শরীর খারাপ হতে পারে, যেহেতু লগ্নে রাহু থাকলে সপ্তমে কেতু থাকে, স্ত্রীর শরীর ব্যাধি হতে পারে, এবং নারীদের ক্ষেত্রে স্বামীর সমস্যা হতে পারে, এবং সেই সমস্যা কঠিন ব্যাধিতেও আক্রান্ত হয়। এবার দেখতে হবে কোন লগ্নের ক্ষেত্রে রাহু শুভ, কোন লগ্নের ক্ষেত্রে অশুভ। এটা একদম সূত্র অনুযায়ী লিখে রাখুন। মেষ থেকে কন্যা পর্যন্ত রাহু শুভ ফল দেয়। তার মানে মেষে লগ্নে রাহু, বৃষে, মিথুনে, কর্কটে, সিংহে, কন্যায়, এই কটি স্থানে রাহু শুভ ফল দেয়। বিশেষ করে কন্যা লগ্ন, মিথুন লগ্ন, বৃষ লগ্ন, কর্কট লগ্ন, মেষ লগ্ন, সিংহ লগ্ন। তা লগ্নে রাহু শুভ ফল দিলে ওই কুপ্রবৃত্তিগুলো তাকে ওইভাবে গ্রাস করবে না, যদি না পাপগ্রহের অ্যাসপেক্টে থাকে। কিন্তু সপ্তমে কেতুর কুফলটা কিন্তু তাকে ভোগ করতে হবে। সপ্তমে কেতু কি? দাম্পত্য অশান্তি, অংশীদারি ব্যবসা নিয়ে সমস্যা, ব্যবসায় উন্নতি এফোর্ট অনুযায়ী, অর্থাৎ যে এফোর্টটা দিচ্ছেন সেই অনুযায়ী অর্থ আসতে চাইবে না। আর লগ্নে রাহুর সবচেয়ে বড় একটি দোষ, মদ খাওয়ার প্রবণতাটা ধীরে ধীরে বাড়তেই থাকে, এবং সেখান থেকে শারীরিক দুর্বলতা, মানসিক দুর্বলতা, গৃহে অশান্তি, ওই মদ খাওয়াকে কেন্দ্র করে বিভিন্ন সমস্যা তৈরি হয়। আর তুলা লগ্ন থেকে মীন লগ্ন পর্যন্ত রাহু বিশেষ শুভ ফল দেয় না, যেরকম বৃশ্চিকে রাহু নিচস্থ, ধনু লগ্নে রাহু বৃহস্পতির ঘরে, এবং ওই তুলা থেকে মীন পর্যন্ত রাহু লগ্নে থাকলে সেখানে সপ্তমে কেতুর থেকেও লগ্নে রাহুর ফলটাই অশুভ হবে। লগ্নস্থ রাহুর দশায় যদি তুঙ্গ ক্ষেত্রে থাকে, শুভ গৃহে থাকে, শুভ যুক্ত গ্রহ যুক্ত হয়, তাহলে সেক্ষেত্রে লগ্নস্থ রাহুর দশায় চরম উন্নতি হতে পারে। কিন্তু সেটা রাহুর যে 18 বছরের দশা, পুরো দশাটাই উন্নতিমূলক নয়। রাহু উন্নতিমূলক বছর, রাহু বৃহস্পতি, রাহু মঙ্গল, রাহু রবি, এই কয়েকটি দশার উপর নজর রাখতে হবে। রাহু যদি লগ্নে রবি যুক্ত থাকে, তাহলে অকালে পিতার হানি হতে পারে, নার্ভের রোগ হতে পারে। আরেকটি জিনিস বলে রাখি আপনাদের কাছে, সেটা হচ্ছে রাহুর একটা বিশেষ চরিত্র হচ্ছে, যে ঘরে থাকে সেই ঘরে যে রোগ ব্যাধিটা বিচার হয় কালপুরুষের অঙ্গবিভাগ অনুযায়ী, রাহু হচ্ছে এক্সপ্যানশন করে, অর্থাৎ রোগটা বাড়াতে থাকে। যদি লগ্নে রাহু মস্তিষ্কের রোগ হয়, তাহলে সেটা বাড়তে থাকবে। এমতো অবস্থায় লগ্নে রাহু সপ্তমে কেতুর কোন ক্ষেত্রে ক্যাটসাই পড়বে, কোন ক্ষেত্রে গোমেদ পড়বে, এটাও একটা বোঝার ব্যাপার আছে। রাহু কেতু একটা ছায়া, মানে অ্যাসেন্ডিং নোড অফ দ্য মুন অ্যান্ড ডিসেন্ডিং নোড অফ মুন,
সেই ক্ষেত্রে দুটি গ্রহকেই প্রতিকার করা যায় না। অনেকেই দেখেছি গোমেদও পড়ে আছেন, ক্যাটসাইও পড়ে আছেন, কখনোই নয়। লগ্নে রাহু থাকলে সাধারণত রাহুকে প্রতিকার করবেন না। করবেন কিসে? সপ্তম ঘরকে। সপ্তম ঘরে ক্যাটসাই পড়বেন। কেতুর দশা যদি থাকে তাহলে খুব অশুভ হয়, সেটা সাবধান। সপ্তমস্ত কেতুর ক্ষেত্রে ধূমাবতীর কবচ যন্ত্র আর ক্যাটসাই, এই দুটোই প্রতিকার করবেন। আরেকটি বিশেষ কথা বলি, লাইভ কুষ্টিটা দিকে খুব নজর দেবেন। লাইভ কুষ্টির ওপর বিশেষ করে সন্তানদের সারা জীবনের প্রেডিকশনটা থাকে, অর্থাৎ তার কেরিয়ার কি হতে পারে, তার বিবাহ কি হতে পারে, তার অর্থনৈতিক প্রতিষ্ঠা কি হতে পারে, তার স্থাবর অস্থাবর সম্পত্তি কি হতে পারে, তার রোগ ব্যাধি চূড়ান্ত আকার ধারণ করবে কিনা, যদি ধারণ করে তাহলে তার প্রতিকার কি, কোন সময় তার সাড়েসাতি, কোন সময় তার গোচরে কালসর্প, সমস্ত ডিটেলস বিষয়গুলো ওই লাইভ কুষ্টিতে দেওয়া আছে। অতএব লাইভ কুষ্টি করলে কি হয়, অনেকের ধারণা জ্যোতিষ মানেই শুধু রাশিচক্র, তা নয়। যেমন নবাংশ, ত্রিংশাংশ, দ্রেক্কান, হোরা, সপ্তাংশ, অষ্টবর্গ চক্র, এগুলোর কি জ্যোতিষে কোনো প্রয়োজন নেই? অত্যন্ত প্রয়োজন আছে। সেই প্রয়োজনীয়তার জন্য যেহেতু চেম্বারের সময় কম থাকে, সেহেতু রাশিচক্র করে দশা করে একটা প্রেডিকশনে যেতে হয়। কিন্তু লাইভ কুষ্টি করলে প্রকৃত প্রতিকারটাও বেরোয়, এবং আপনি আপনার কোষ্ঠী, আপনার সন্তান ধরুন ছোট, সে একদিন বড় হবে, সে বুঝতে শিখবে, সে সমস্ত এই লাইভ কুষ্টিটা নিজে পড়ে পড়ে বুঝতে পারবে। যতদিন না সে বুঝতে পারবে ততদিন বাবা মা বুঝতে পারবে, তার বুঝতে পারলেই সে গাইডও করতে পারবে। লগ্নস্থ রাহুর যে আলোচনায় ছিলাম, সেখানে আরেকটি গুরুত্বপূর্ণ, লগ্নে রাহু থাকলে, রাহুর দশা যদি চলে, রাহুর দশায় রবির অন্তর্দশা, এই দশাটা, এবং রাহুর দশায় মঙ্গলের অন্তর্দশা, এই দুটি দশা খুব সাবধানতা অবলম্বন করবেন। রাহুর দশায় রবির অন্তর্দশা অধিকাংশ ক্ষেত্রে পিতৃহানি যোগ, রাহুর দশায় মঙ্গলের অন্তর্দশায় পথ দুর্ঘটনা, রক্তপাত, অস্ত্রোপচার হওয়ার সম্ভাবনা। লগ্নস্থ রাহু যদি মঙ্গল যুক্ত থাকে আর শনি যুক্ত থাকে, তাতেও একটা বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। শনি রাহু যুক্ত থাকলে কি হবে? স্থাপিত যোগ। মঙ্গল রাহু যুক্ত থাকলে কি হবে? মঙ্গল রাহু যুক্ত থাকা লগ্নের ক্ষেত্রে অত্যন্ত অশুভ। কেন? যেহেতু মঙ্গল সপ্তম ঘরকে দৃষ্টি দেবে, এক হচ্ছে মাঙ্গলিকের এফেক্ট, চূড়ান্ত দাম্পত্য অশান্তি, এবং সেক্ষেত্রে অকাল বৈধব্য বা স্ত্রী হানিও নেমে আসতে পারে। এবারে এই মঙ্গল রাহু যুক্ত থাকলে অঙ্গার যোগ, তখন কিন্তু আপনার ওই সপ্তমে কেতু, এই দেখুন এখানেই জ্যোতিষের মজা, সপ্তমে কেতুর ক্যাটসাই পড়লে হবে না, মঙ্গল রাহুর প্রতিকার করতে হবে অঙ্গার যোগের। অঙ্গার যোগের প্রতিকার কি হবে? মঙ্গলকে এখানে প্রতিকার করতে হবে। মঙ্গলের প্রতিকার কি হবে? মঙ্গল কবচ যন্ত্র, বগলামুখীর কবচ যন্ত্র, সঙ্গে সপ্তমে কেতু ক্যাটসাই। কারণ সপ্তমে কেতু থাকলে নারীদের ক্ষেত্রে বিশেষত জরায়ুতে ইনফেকশন, ইউটেরাস বাদ যাওয়া, সিস্ট, বিভিন্ন রকমের সমস্যা, এমনকি ওই শনি, ওই কেতু, সপ্তম লগ্নে রাহু, সপ্তমে কেতু, শনি রাহু বা শনি কেতু যুক্ত যদি থাকে, সেক্ষেত্রে ম্যালিগনেন্সি, ক্যান্সার পর্যন্ত আসতে পারে। তাহলে কুপ্রবৃত্তি, অশুভ যোগগুলো যেরকম আলোচনা হলো, শুভ দিকও রয়েছে। লগ্নে রাহু থাকলে অঙ্কে পারদর্শী হয়, পড়াশোনায় মন থাকে। আরেকটি খুব কুপ্রবৃত্তি থাকে, চরম উত্তেজনা হয়ে যাওয়া, স্বাধীনচেতা মেন্টালিটি, সে যা বলবে তাই, একটা ক্রোধ, এবং সেখান থেকে গৃহে চূড়ান্ত অশান্তি। সেটা দাম্পত্য অশান্তি হতে পারে, ভাই বোনের সাথে অশান্তি হতে পারে, মা বাবার সাথে হতে পারে, মতানৈক্য হতে পারে, এবং কনফ্লিক্ট চূড়ান্ত জায়গায় চলে যেতে পারে। কারণ লগ্নে রাহু থাকলে কিন্তু
প্রচণ্ড সে টেন্সড হয়ে যায় খুব তাড়াতাড়ি, এবং এই যোগটা কিন্তু অত্যন্ত অশুভ। এবং কখনোই লগ্নে রাহু থাকলে গোমেদ পড়বেন না। লগ্নে রাহু থাকলে সপ্তমকে প্রোটেক্ট করবেন, যেহেতু সপ্তমেই কেতু, ক্যাটসাই পড়বেন, ধূমাবতীর কবচ যন্ত্রম করবেন, কারণ সপ্তমে কেতু কিন্তু মামলা মোকদ্দমা তৈরি করে, ব্যবসায় শুভ ফল দেয় না, স্বামী স্ত্রীর মধ্যে যে বোঝাপড়া সেটা থাকে না, চূড়ান্ত অশান্তিকর একটা পরিবেশ থেকে ডিভোর্স পর্যন্ত হতে পারে। যাদের রাশিচক্রে সপ্তমে কেতু দেখুন তাদের অধিকাংশই ডিভোর্স হয়েছে, অথবা দ্বিবিবাহ, আরেকবার বিবাহ করেছেন, অধিকাংশ ক্ষেত্রে, সব ক্ষেত্রে নয়, কারণ ওই কেতুটা কোন ক্ষেত্রে বসে আছে, ওই কেতু কার সাথে যুক্ত হয়ে আছে, সব নিয়ে কিন্তু বিচার। কিন্তু আমাদের এখানে আলোচনা তো শুধু লগ্নে রাহু, তা লগ্নে রাহু মানে তো সপ্তমে কেতু, অথবা আলোচনাটা লগ্নস্থ রাহু সপ্তমস্থ কেতু একসঙ্গেই করতে হচ্ছে। এবার লগ্নে রাহু সপ্তমে কেতু এই অবস্থায়, অর্থাৎ রাহু কেতুর অ্যাক্সিসে যদি সব গ্রহ থাকে, তাহলে কি হলো? কালসর্প হলো। কালসর্প মানে আতঙ্কগ্রস্ত হওয়ার কিছু নেই, কালসর্প মানে যে তার সব শেষ হয়ে গেল তাও নয়। কালসর্প স্পেসিফিক কিছু বিষয়ে যন্ত্রণা প্রদান করে। কিরকম? ফর এক্সাম্পল, ধরুন আপনার সন্তান হতে চাইছে না, এই হতে চাইছে নাটাই একটা যন্ত্রণা হয়ে দাঁড়াবে। আপনার সন্তানের পড়াশোনা করাতে চান, ভবিষ্যৎ গড়াতে চান, কিন্তু ভবিষ্যৎও করছে না, পড়াশোনাও সে করতে চাইছে না, এরকম স্পেসিফিক যন্ত্রণা তাকে কিন্তু দেবে। কালসর্পের এফেক্টটা তাই। সেই জন্য কাল মানে কি? সময়। সর্পদংশনের যন্ত্রণা কেন বলেছে? সর্পদংশন করলে যে যন্ত্রণা তৈরি হয় শরীরে, সেই যন্ত্রণাটা কাল মানে সময় ধরে ধরে ভোগ করতে হয়। এই দর্শনটা আপনি কোনো জ্যোতিষের কাছে শুনবেন না, কিন্তু কালসর্প বলে একটা ভয় পাইয়ে দেবে, একটা ত্রাস সৃষ্টি করে দেবে। এটা ভয় পাওয়ার কিছু নেই। কালসর্প একটা যোগ, সেই যোগের কিছু অশুভত্ব আছে, তার জন্য প্রতিকারও আছে, তার জন্য সমস্যার সমাধানও আছে। এবার আমার কালসর্প আছে মানে আমি ভয় পেয়ে কোনো কর্ম থেকে সরে গিয়ে কালসর্প ভীতিতে ভুগছি, এটা একটা সাইকোলজিক্যাল এফেক্ট একদম। কারো মাঙ্গলিক আছে, হতে পারে, সমস্যা থাকতেই পারে, কারণ জন্ম যখন তিনি গ্রহণ করেছিলেন তার রাশিচক্র তিনি তৈরি করেননি, করেছেন শ্রী ভগবান। তা ন্যাচারালি সেই রাশিচক্রটা কিভাবে হয়ে জন্ম নেবেন সেটা সৃষ্টিকর্তাই ঠিক করবেন, সেটা তা নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই। যেরকম সমস্যা আছে, সমাধানেরও পথ আছে। তাই লগ্নে রাহু সপ্তমে কেতু, অর্থাৎ এই যোগের ক্ষেত্রে কি কি বলা হলো নজর রাখলেন? নেশাগ্রস্ত হওয়া মানসিকতা, বন্ধু সংসর্গে অসৎ কর্মে লিপ্ত হয়ে কুপথ ধরা এবং সেখান থেকে জীবন নষ্ট হয়ে যাওয়া, এই সাবধানতা। মঙ্গল যদি রাহুযুক্ত হয়ে লগ্নে থাকে তাহলে দুর্ঘটনা। সপ্তমে কেতু থাকার জন্য ডিভোর্স, অশান্তি, প্রেমে প্রতারণা এবং নিম্নাঙ্গে চর্মরোগ এবং বিভিন্ন কঠিন ব্যাধির আশ্রয় হতে পারে দেহে। আর প্রতিকারের ক্ষেত্রে কি করব? লগ্নস্থ রাহুকে প্রতিকার করব না, করব কাকে? সপ্তমস্থ কেতুকে। কিভাবে প্রতিকার করব? ক্যাটসাই, ধূমাবতীর কবচ যন্ত্র, কারণ কেতুর ইষ্টদেবী ধূমাবতী, তার কবচ যন্ত্র। এছাড়া ডিরেক্টলি কেতুর কবচও করা যেতে পারে, কেতুর স্তবও পাঠ করা যেতে পারে। যারা দীক্ষিত বা ঈশ্বরীয় ভজনের সাথে যুক্ত তারা কেতুর বীজ মন্ত্র কেতুর দশায় বা রাহুর দশায় করতে পারেন, কারণ ছিন্নমস্তা রাহুর ইষ্টদেবী, সেই ক্রিয়া করার সবার যোগ্যতা নেই এবং সেটা উচিত নয় না জেনে করা, সেই কারণে এটা করবেন। লগ্নস্থ রাহু বিদ্যার ক্ষেত্রে শুভ ফল দেয়, কিন্তু নজর রাখতে হবে ছাত্রছাত্রীদের ক্ষেত্রে চরম উত্তেজনা এবং শিক্ষা ক্ষেত্রে আকর্ষণ থাকলেও সে বন্ধু সংসর্গে কুপথে চলে যেতে পারে। কিভাবে কুপথে যায়? নেশার দিকে যাওয়া, অল্প বয়সে প্রেম প্রণয়ের সঙ্গে জড়িত হওয়া, বহির্মুখী মন, অর্থাৎ গৃহে পড়াশোনা করবে, বাবা মায়ের শাসন ব্যবস্থার মধ্যে থেকে সুন্দরভাবে চলবে, সেটা করবে না।
সে তার ইচ্ছা মতো বাড়ির থেকে বেরোবে, অনেক রাত করে ঢুকবে, তার মতো করে সে জীবনযাপন করবে। সুতরাং তার কুফল তো তাকেই ভোগ করতে হবে এবং তার সাথে বাবা মাকেও ভোগ করতে হবে। সেই জন্য লগ্নস্থ রাহু সপ্তমে কেতু, খুব মনোযোগ দিয়ে শুনবেন ইউটিউবের কথাগুলো, ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন এবং এখান থেকে এই জ্যোতিষের শিক্ষাটা গ্রহণ করবেন। ইউটিউব সাবস্ক্রাইব করবেন পণ্ডিত শ্রী অর্পণ সৃষ্টি টিভি, প্রতিদিন সৃষ্টি টিভিতে অনুষ্ঠান দেখুন। আর আগামী দিনে সমস্ত ক্লাস ওরিয়েন্টেড অনুষ্ঠানে চোখ রাখুন। আজকের মতো বিদায়, আবার দেখা হবে।